আপনার কি সবসময় ব্লোটিং হয়? গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশন, ফ্যাটিক, মুড সুইং, আর সাথে কি আছে? বেলি ফ্যাট, ক্রেভিং, স্কিন প্রবলেম, হরমোনাল ইমব্যালেন্স, ইরেগুলার পিরিয়ড। তাহলে কিন্তু প্রবলেম শুধু স্টমাক নয়, আপনার গাট, আপনার হরমোনসকেও অ্যাফেক্ট করছে। হ্যাঁ, আজ সায়েন্স ক্লিয়ারলি বলছে যে গাট হেলথ আর হরমোন হেলথ দুটোই কিন্তু ডিপলি কানেক্টেড। আপনার গাট যদি আনহেলদি থাকে তাহলে কিন্তু ইস্ট্রোজেন ইমব্যালেন্স, ইনসুলিন রেজিস্ট্যান্স, ক্রেভিং, ইনফ্ল্যামেশন, পুয়ার মেটাবলিজম, এই সব কিছুই কিন্তু আরও খারাপ হতে পারে। আমার আজকের ভিডিওয়ে আমি এক্সপ্লেন করব গাট মাইক্রোবায়োম কি, গাট হরমোনস কিভাবে অ্যাফেক্ট করে, গাট এবং ইস্ট্রোজেনের কানেকশন, গাট এবং বেলি ফ্যাটের কানেকশন, সাইন্স অফ পুয়ার গাট হেলথ, বেস্ট ফুডস ফর গাট হিলিং এবং একটা হরমোন ফ্রেন্ডলি গাট রুটিন। নমস্কার, আমি ডাক্তার সুনিতা বিশ্বাস। আমার এই চ্যানেলে আমি সহজ ভাষায় হরমোন, মেটাবলিজম এবং ন্যাচারাল ওয়েট লস নিয়ে আপনাদের গাইড করি। আমার আজকের ভিডিও অবশ্যই শেষ অবধি দেখবেন, কারণ ভিডিও শেষে আমি একটা সিম্পল গাট রিসেট স্ট্র্যাটেজি দেব আপনাদের, যেটা সমস্ত মেয়েদেরই অবশ্যই জানা উচিত। আমাদের ইন্টেস্টিনের ভেতরে ট্রিলিয়ন্স অফ ব্যাকটেরিয়া থাকে, এগুলোকে বলা হয় গাট মাইক্রোবায়োম। ব্যাকটেরিয়া মানেই যে খারাপ তা কিন্তু নয়, অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের গাট হেলথকে ভালো রাখতে হেল্প করে, ডাইজেশনে হেল্প করে, হরমোন রেগুলেশনে হেল্প করে, ভিটামিন প্রডিউস করতে হেল্প করে, ইমিউন সিস্টেমকে সাপোর্ট করে, ইনফ্ল্যামেশন কন্ট্রোল করে, হরমোন রেগুলেট করতে হেল্প করে। এর ফলে ফ্যাট বার্নিং কমে যায়, ফ্যাট স্টোরেজ বেড়ে যায়, ক্রেভিং বেড়ে যায়, আর অ্যাজ এ রেজাল্ট বেলি ফ্যাট ইনক্রিজ হয়। গাট অ্যান্ড ব্রেন কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড, এটাকে বলে গাট ব্রেন অ্যাক্সিস। স্ট্রেস গাটকে অ্যাফেক্ট করে, আর এই আনহেলদি গাট ডাইরেক্টলি স্ট্রেস যে টলারেন্স সেটাকে অ্যাফেক্ট করে, অর্থাৎ স্ট্রেস টলারেন্সটাকে কমিয়ে দেয়। বলা যায় স্ট্রেস অ্যাফেক্ট গাটস অ্যান্ড গাট অ্যাফেক্ট স্ট্রেস, ভিসিয়াস সাইকেল চলতে থাকে। অনেক উমেন বুঝতেই পারেন না যে তাদের গাটটা আনহেলদি আছে, তাই কমন সাইন্সগুলো জানা খুব দরকার। যেমন ধরুন ব্লোটিং, গ্যাস, কনস্টিপেশন, অ্যাসিডিটি, ফুড ক্রেভিং, ব্রেন ফগ, ফ্যাটিগ, অ্যাকনে, স্কিন ইস্যুস, মুড সুইং, সুগার অ্যাডিকশন, আর সবচেয়ে ইন্টারেস্টিং যে অনেক হরমোন ইস্যুর কারণে কিন্তু আপনার গাট হতে পারে। অনেক মেয়েরাই বলেন যে আমরা হেলদি খাচ্ছি কিন্তু বেলি ফ্যাট কমছে না। এর কারণ ক্রনিক ইনফ্ল্যামেশন এবং পুয়ার গাট হেলথ হতে পারে। আনহেলদি গাট ইনফ্ল্যামেশনকে ইনক্রিজ করে, ইনসুলিন হরমোনকে অ্যাফেক্ট করে, ওয়াটার রিটেনশনকে ইনক্রিজ করে, আর ইনক্রিজ ক্রেভিং তৈরি করে। ফলে মেটাবলিজম স্লো ফিল হয়, স্পেশালি লোয়ার বেলি ফ্যাট স্টাবর্ন হয়ে যায়। এখন জানবো কি কি জিনিস গাট হেলথকে ড্যামেজ করে। এর মধ্যে প্রথমেই বলতে হয় আলট্রা প্রসেস ফুড। প্যাকেজ ফুডের মধ্যে যে আনহেলদি অয়েল, প্রিজারভেটিভ, আবার অ্যাডিটিভস, এগুলো গাটের ব্যাকটেরিয়াকে ডিস্টার্ব করতে পারে। এক্সেস সুগার। নেক্সট বলবো স্ট্রেস। ক্রনিক স্ট্রেস ডাইজেশনকে স্লো করে দেয়,
অনেক মেয়েরাই এটা দেখে থাকবেন যে স্ট্রেসে থাকলে তাদের ব্লোটিং, অ্যাসিডিটি, কনস্টিপেশন এগুলো হয় বা বেড়ে যায়। পোর স্লিপ ডিপ্রাইভেশন গাট ব্যাকটেরিয়াকে অ্যাফেক্ট করতে পারে। এক্সেস অ্যান্টিবায়োটিক্স কিন্তু গুড ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করতে পারে। এখন বলবো প্র্যাকটিক্যাল সলিউশনের কথা। ফাইবার রিচ ফুডস এগুলো কিন্তু ভালো ব্যাকটেরিয়ার খাবার হিসেবে কাজ করে। এর মধ্যে ধরুন গ্রিন লিফি ভেজিটেবলস, সবুজ শাকসবজি, ফল, ওটস এগুলো আছে। ফার্মেন্টেড ফুডস এগুলো হেলদি গাট ব্যাকটেরিয়াকে সাপোর্ট করে। ফার্মেন্টেড ফুডের এক্সাম্পল দই, ঘরোয়া যে ফার্মেন্টেড ফুড আমরা করি সেগুলো, যেমন ধরুন আচার, এরকম। প্রোটিন ইনটেক, প্রোটিন মেটাবলিজম, হরমোন এবং মাসল মেনটেনেন্সে হেল্প করে। হাইড্রেশন অর্থাৎ অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক, 2.5 থেকে 3 লিটার জল সারাদিনে একজন অ্যাডাল্টের প্রয়োজন। এটা কিন্তু ডাইজেশনটাকেও সাপোর্ট করে। কিছু খাবার আছে যেগুলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফুড হিসেবে কাজ করে, যেমন ধরুন আদা, রসুন, গ্রিন টি এগুলো। এখন একটা সিম্পল হরমোন ফ্রেন্ডলি গাট রিসেট রুটিন দেব। মর্নিংয়ে ঘুম থেকে উঠে একটু লিউকওয়ার্ম ওয়াটার অর্থাৎ ঈষদুষ্ণ গরম জল খাওয়া, একটু সান এক্সপোজার আর প্রোটিন রিচ ব্রেকফাস্ট। সারাদিনে যখনই খাবেন সেটা ধীরে ধীরে খান, ভালো করে চিবিয়ে খান, আর প্রসেসড ফুডকে যতটা সম্ভব অ্যাভয়েড করুন। রাতে হালকা ভেজিটেবলস, প্রোটিনস দিয়ে ডিনার সারুন এবং সেটা অবশ্যই চেষ্টা করুন 7টা থেকে 8টার মধ্যে সেরে ফেলার। স্ক্রিন টাইমকে কমিয়ে দিন, ঘুমানোর 1 ঘন্টা আগে স্ক্রিন টাইম সম্পূর্ণ বন্ধ করে দিন। আর রাতে অবশ্যই একটা 7 থেকে 8 ঘন্টার কোয়ালিটি স্লিপ নিন। মুভমেন্ট অর্থাৎ প্রত্যেকবারের মেজর মিলের পরে 5 থেকে 10 মিনিট ওয়াকিং, এটা কিন্তু ডাইজেশনকে হেল্প করে। একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে যে গাট হিলিং এর জন্য কিন্তু টাইম দরকার, এটা রাতারাতি সম্ভব নয়। আপনি বছরের পর বছর গাট হেলথকে পুরোপুরি ড্যামেজ করে ফেলেছেন আর ভাববেন যে এই রুটিন 3 দিন ফলো করলেই আপনার গাট পুরোপুরি হেলদি হয়ে যাবে, সেটা কিন্তু নয়। এর জন্য টাইম দরকার, ধৈর্য দরকার এবং একটা সঠিক নিয়মে প্রত্যেক দিন চলা অবশ্যই দরকার। গাট হেলথকে রিসেট করবার জন্য কিন্তু কোনো ম্যাজিক ড্রিঙ্ক নেই যেটা রাতারাতি আপনার গাটকে ডিটক্স করে দেবে। এর জন্য কনসিস্টেন্সি, প্রপার নিউট্রিশন, প্রপার স্লিপ, স্ট্রেস রিডাকশন, হেলদি লাইফস্টাইল অবশ্যই দরকার। যখন গাট হেলদি হয়ে যায়, অনেক মেয়েরাই এটা নোটিস করেছেন যে তাদের বেটার ডাইজেশন, লেস ব্লোটিং, ইমপ্রুভ স্কিন, বেটার এনার্জি, রিডিউসড ক্রেভিং, ইমপ্রুভ মুড, ইজিয়ার ফ্যাট লস, বেটার হরমোন ব্যালেন্স। আজকের ভিডিও থেকে এটা অবশ্যই মনে রাখবেন যে আপনার গাট কিন্তু অনেক কিছুর সঙ্গেই সরাসরি কানেক্টেড, সেটা হরমোন, মুড, ক্রেভিং, মেটাবলিজম, ফ্যাট লস। তাই আপনি যদি হেলদি হরমোন, বেটার এনার্জি, রিডিউসড ক্রেভিং আর সাস্টেনেবল ওয়েট লস চান, দেন স্টার্ট ইউর গাট হিলিং ন্যাচারালি। আপনি যদি একটা হরমোন ফ্রেন্ডলি গাট রিসেট রুটিন চান, তবে ডিএম করুন আমায় রিসেট লিখে, আমি আপনাকে হেল্প করব। আজকের ভিডিওটা যদি হেল্পফুল লাগে তবে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নিত্য নতুন আপডেট পেতে। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজকে ফলো করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।